মিস্টার বিস্ট পৃথিবীর সর্বপ্রথম এন্টারটেইনমেন্ট ব্লগস ক্রিয়েটর, যার ইউটিউব চ্যানেলে 236 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা ভিডিওতে ডে বাই ডে মিলিয়ন ভিউ হচ্ছে। রিসেন্টলি মিস্টার বিস্ট তার একটি ইন্টারভিউতে চ্যানেল গ্রো করার পাওয়ারফুল কিছু ট্রিক্স বলেছে, যা কিনা সে নিজে ব্যবহার করে 0 থেকে 236 মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রো করেছে। আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট এর চ্যানেল গ্রো করার গোপন 3টি হ্যাকস নিয়ে কথা বলবো, যা মিস্টার বিস্টকে জিজ্ঞাসা করলে বলবে আই ডোন্ট নো। এর মধ্যে ট্রিক্স 3 100% ওয়ার্কিং, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলেনি, আপনি যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মিস্টার বিস্ট 2012 সালে ইউটিউবিং শুরু করে, তখন তার কাছে ছিল না ভালো ফোন ও ক্যামেরা। সবথেকে মজার বিষয় হচ্ছে, যা কিনা নতুন ইউটিউবারদের জন্য হতে পারে বেস্ট পাওয়ারফুল ইন্সপিরেশন, তা হলো মিস্টার বিস্টও অন্য ইউটিউবারদের মতো মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করে, আর তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিল আইফোন 5। ওয়েল, এখন আমরা কাজের কথায় চলে আসি। ট্রিক্স 1, ওভারভিউ। আপনারা যারা মিস্টার বিস্ট এর ভিডিও দেখেন, যদি একটু খেয়াল করেন তবে দেখতে পারবেন মিস্টার বিস্ট তার ভিডিওর শুরুতেই একটা ওভারভিউ দিয়ে থাকে, যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে ভিডিওতে কি নিয়ে আলোচনা করা হবে বা এই ভিডিওর মূল উদ্দেশ্য কি, যা আমিও আমার এই ভিডিওতে ব্যবহার করেছি। আরো একটু ক্লিয়ার হতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। This is a $1 billion super yacht, and it's big enough to hold an entire city on the water. How do humans build this stuff? And I'm going to show you the difference between this and a $300 million mega yacht, a $50 million giga yacht, all the way down to this $1 yacht. মিস্টার বিস্ট প্রথমেই এটা বলার কারণ হচ্ছে, আপনার ভিডিও মানুষ তখনই দেখবে যখন আপনার ভিডিওর শুরুতে মানুষকে বুঝাতে পারবেন আপনার ভিডিওটি কি নিয়ে বা এই ভিডিওতে মানুষ কি কি দেখতে পারবে। ওভারভিউ দেওয়ার আরো একটি কারণ হচ্ছে ভিউয়ার্স হুক করা। ইন্ট্রোর শুরুতেই যদি চমৎকার কিছু রাখতে পারেন তবে মনে করবেন ভিউয়ার্স আপনার ভিডিও স্কিপ না করার সম্ভাবনা খুবই কম, আর ভিউয়ার্স ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখা মানেই ভিডিও ট্রেন্ডিং এ চলে যাওয়া। ট্রিক্স 2, ক্লিকবেট এন্ড সিটিআর। মিস্টার বিস্ট এর আরো একটি ট্রিক হলো ক্লিকবেট, থাম্বনেল অর টাইটেল এন্ড হাইক সিটিআর। এখন কথা হলো ক্লিকবেট এবং সিটিআর এই দুটো আসলে কি? প্রথমে কি নিয়ে কথা বলা যায়, ক্লিকবেট নাকি সিটিআর? ওকে, আমরা ক্লিকবেট দিয়ে শুরু করি। কখনো কি চিন্তা করেছেন মিস্টার বিস্ট এর ভিডিওতে কেন মিলিয়ন অফ ভিউ আসে? এর প্রধান কারণ হচ্ছে ক্লিকবেট, থাম্বনেল অর টাইটেল। এখন কথা হচ্ছে কিভাবে একটি টাইটেল বা থাম্বনেলকে ক্লিকবেট বানানো যায়। তার আগে এটা জেনে নিই, ক্লিকবেট, থাম্বনেল অর টাইটেল বানালে আমাদের কি লাভ। একটা কথা চিন্তা করেন, আপনার থেকে বড় বড় ক্রিয়েটর থাকবে, মানুষজন আপনার ভিডিও কেন দেখবে? আরে ইয়ার, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি প্রো আইটিকে সাবস্ক্রাইব করেছেন, আর যদি এখনো না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, আপনার ভিডিও দেখতে মানুষ বাধ্য, তবে সেটা তখনই হবে যখন আপনার টাইটেল এবং থাম্বনেলও মিস্টার বিস্ট এর মতো ক্লিকবেট হবে। মিস্টার বিস্ট তার একটি ইন্টারভিউতে বলেছে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেলের জন্য 5 থেকে 10,000 USD খরচ করে থাকে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটি দেখুন। We probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we get the right image and it's good. Because like the thumbnail makes a difference between 50 million views or 200 million. So, And how many thumbnails per episode? Or per video? around 3. Yeah. Yeah. Yeah, because like So 30,000 in thumbnails. no, that's 10,000 for all 3. Okay. We're not that crazy. এখন হলো টাইটেল, আর টাইটেলের কথা যদি বলি তবে দেখতে পারবেন মিস্টার বিস্ট এর 99% টাইটেলে সংখ্যা উল্লেখ এবং শর্ট টাইটেল থাকে। এর মানে হলো অল্প কথায় এমন কিছু বলা যা ভিউয়ার্স দেখা মাত্র ভিডিওতে ক্লিক করে ফেলে, আর এটাকেই বলা হয় ক্লিকবেট। বাকি রইল সিটিআর। সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওতে যদি বেশি ভিউ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই সিটিআর এর প্রতি গুরুত্ব দিতে হবে। এখন কথা হলো কিভাবে সিটিআর বাড়াবেন, হাউ টু গ্রো সিটিআর। চলুন প্রুফ দেখি। বিস্ট রিয়েক্ট, এটা মিস্টার বিস্ট এর একটি রিয়েক্ট চ্যানেল। এই চ্যানেলে মিস্টার বিস্ট বেসিক্যালি রিয়েক্ট ভিডিও আপলোড করে থাকে, আর তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নস অফ ভিউ দেখা যায়। বাট হাউ? একটা বিষয় নোটিস করলে দেখতে পারবেন ভিডিওর থাম্বনেলে অবাক টাইপের রিঅ্যাকশন দেওয়া, আর এই টাইপের থাম্বনেলগুলোতে সবসময় একটু বেশি ভিউ আসে। দেখতে অনেকটা সিম্পল মনে হলো, এই রিঅ্যাকশনটা দিয়ে ফটোশুট করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। নো, আমি আপনাকে বলতেছি না এইভাবেই থাম্বনেল মেক করেন, বাট এমন কিছু রাখতে পারেন যাতে সিটিআর বেড়ে যায়, আর সিটিআর বেড়ে যাওয়া মানে বুম। তাই টাইটেল এবং থাম্বনেলের দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে, কারণ আপনার ভিডিওতে ভিউয়ার্স ক্লিক করার এটাই একমাত্র মাধ্যম। এখন চলে আসি 100% ওয়ার্কিং। ট্রিক্স 3, ইন্টারেস্টিং ভিডিও। এখন অনেকে বলবে ইয়ার প্রো আইটি ভিডিও তো মেক করি, কিন্তু সেটা কিভাবে ইন্টারেস্টিং করব? বলতেছি, নরমালি একটা মানুষ একই সিন 8 সেকেন্ডের উপরে দেখতে বোরিং ফিল করে। বাদ দেন ওইসব। মনে করেন আপনি একজন ভিউয়ার্স, একটা ভিডিও আপনার কাছে কখন ইন্টারেস্টিং মনে হয়? অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে চিন্তা করেন। আমি জানি আপনার কাছে তখনই একটি ভিডিও ভালো লাগবে যখন প্রত্যেকটা মুহূর্তে চোখের সামনে নতুন কিছু দেখতে পারবেন। তাই অলওয়েজ প্রতি সেকেন্ডে না হলেও প্রতি 3 সেকেন্ডে ভিডিওতে এমন কিছু রাখুন লাইক অ্যানিমেট আইকন, জুম ইন, জুম আউট ইফেক্ট, সাম এলিমেন্টস এন্ড ইটিসি, যা কিনা দেখতে সুন্দর লাগে এবং ভিউয়ার্স যাতে বোরিং ফিল না করে। যখন আপনার ভিডিও বোরিং হয়ে যাবে তখনই আপনার ভিডিও স্কিপ করে যাবে, আর ঠিক সেই সময় ইউটিউবের অ্যালগরিদম ভিডিওর এঙ্গেজমেন্ট এবং সিটিআর ডাউন করে দিবে। তাই ভিডিও অলওয়েজ ইন্টারেস্টিং করার ট্রাই করতে হবে। আমার মতো ভিডিও এডিটিং শিখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যারা সপ্তাহে 2টি ভিডিও আপলোড দেন তারা মাসে 1টি ভিডিও আপলোড দেন, বাট ভিডিওর মতো ভিডিও করে তারপর আপলোড দেন। এতে করে ভিডিও ভাইরাল হবে আর আপনার পরিশ্রম সফল হবে। এই 3টি ট্রিক্সের ভিতর কোনটি আপনার বেশি
বেশি ভালো লেগেছে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব গ্রো করার গোপন কিছু হ্যাকস জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আপনার সাথে সেখানেই দেখা হবে।